আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের ফ্রি আরেকটা ক্লাস নিয়ে আসছি। লজিক আমাদের যে এমসিকিউ টার্গেট 30 ব্যাচের একটা ক্লাস ছিল। আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে এখানে ফ্রি 8টা ক্লাস নিয়ে আসছিলাম। আমরা গত বৃহস্পতিবার লজিকের ফার্স্ট পেপারের 3 অধ্যায়ের পুরোটা নিয়ে আমরা আলোচনা করছি, যেখান থেকে আমাদের ওই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো আসে, বিগত যত সালে আমাদের এমসিকিউগুলো আসছে যেমন আসে আমরা সেই টাইপের এমসিকিউগুলো কিন্তু আলোচনা করছিলাম। তো তোমরা যারা ক্লাসে ছিলা তারা আশা করি উপকৃত হয়েছো। এবং আজকে আমরা প্রথম পত্রেরই লজিক ফার্স্ট পেপারের আমরা 6 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা অবরোহ অনুমান। এবং চেষ্টা করব আমরা এই এমসিকিউ এর মধ্যেই আমরা পুরো এই বইটা যেন রিভিশন দিতে পারি। তাহলে আমাদের মূল টার্গেট থাকবে এটা। তো আমাদের সাথে কে কোথা থেকে জয়েন করতেছে এবং একটু জানাবা, আর তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিবা, আর বন্ধুদেরকে একটু মেনশন করবো, তাহলে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারবো। ওকে, তাহলে দ্রুত আমরা জয়েন করে ফেলি এবং আমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিই। তো আমাদের চ্যাপ্টার 6 এর যে আলোচনা, দেখো ফার্স্ট পেপারের কিন্তু এই 2টা অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3 যেটা আমাদের যুক্তির উপাদান, এবং চ্যাপ্টার 6 যেটা অবরোহ অনুমানের, সে অবরোহ অনুমানের প্রকারভেদ। এই অধ্যায় দুটো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? আর আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু বলবো, আমি এইটা মিস করে ফেলছি যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। তো এখন আমরা এখানে দেখতেছি আমাদের সাথে কে জয়েন করছে। আমাদের সাথে মিতু জয়েন করছে, আমাদের সাথে খরগোশ, ওর নামটা আসলে এখানে আমি জানি না। আমাদের সাথে স্মৃতি জয়েন করছে, আমাদের তাওয়াসম শিমু জয়েন করছে, তারপর আমাদের সাথে জয়েন করছে পূজা, আমাদের সাথে জয়েন করছে ইশরাত, র্যাপিড ব্যাচের আমাদের স্টুডেন্ট, আমাদের সাথে জয়েন করছে মিম, আমাদের সাথে জয়েন করছে শিফা, আমাদের ব্যাচের স্টুডেন্ট, ইশরাত, ওকে, হ্যাঁ, আমাদের সাথে অনেকেই জয়েন করছে, মুক্তা। তো সবাই আমরা ক্লাসটা একটু শেয়ার করে দেবো আমাদের ফ্রেন্ডদের সাথে, এবং আমরা আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করব, তাহলে সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারবো আশা করি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা আমাদের এই 6 অধ্যায় বলছি আগে থেকেই, এই অধ্যায়টা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবা বেশি এমসিকিউ আসবে এবং বেশি সিকিউ আসবে। একটু ক্লাসটা শেয়ার করে দিবে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা। বেশি এমসিকিউ কিন্তু এখান থেকে আসবে, বেশি এমসিকিউ বেশি সিকিউ। যদি বলা হয় ফার্স্ট পেপারে 2টা অধ্যায় পড়ে ভাইয়া আমি 5টা সৃজনশীল পেতে চাই, তাহলে সেটা 3 অধ্যায়, যেটা গত ক্লাসে নিয়ে ফেলছি, এবং যেটা আজকে আমরা পড়াবো 6 অধ্যায়, সেই অধ্যায়টা। সুতরাং সবাই একটু জয়েন করে ফেলবো। আমাদের সাথে সামিয়া জয়েন করছে, মানিক জয়েন করছে, তাসমিম জয়েন করছে, ওকে, হ্যাঁ, অনেকে জয়েন করছে যাদের আমি খুব ভালোভাবে চিনি। হ্যাঁ, আমাদের সাথে আপন জয়েন করছে। আমরা চাই এখানে যাদেরকে চিনি, এর বাইরেও যারা আমাদের অচেনা, আমাদের আসলে যে লজিকও ফ্রি পড়ানো হয়, যে যুক্তিবিদ্যা একটা সাবজেক্ট, যেটা মানবিকের একটা সাবজেক্ট, যেটাও ফ্রি ক্লাস নেওয়া হয়। অনেক জায়গায় কিন্তু মানবিককে খুবই নেগলেক্ট করা হয়। যারা আমরা আর্টসে পড়াশোনা করছি তাদেরকে খুবই এইভাবে দেখা হয় যে এই সাবজেক্টকে পড়ে বা এই সাবজেক্ট পড়ানো হয়। দিন শেষে যারা পড়তেছে তারা জানে এটা কিন্তু একটু কঠিন সাবজেক্ট, একটু না বুঝলে গ্রামাটিক্যাল বিষয়গুলো কিন্তু সহজ হবে না। তো সেই জন্য বলবো, তোমাদের যেসব ফ্রেন্ডগুলো কলেজে আছে তাদের যারা এই সাবজেক্ট নিয়ে খুবই ভয়ে থাকে, তাদেরকে একটু মেনশন করবা, তাহলে সবাই মিলে করতে পারবো। যে সবাইকে চিনি, এখানে আরও যেন অপরিচিত মানুষগুলো আমাদের সামনে পরিচিত হয়ে যায়, ঠিক আছে? আমাদের সাথে ফারহানা জয়েন করছে, হ্যাঁ, আমাদের সাথে অনেকে পরে জয়েন করছে। তো আমি শুরু করতে পারি এখন, ওকে, আমরা শুরু করি। তো আমাদের যে চ্যাপ্টার 6 এর আলোচনা, আমরা কিন্তু আজকের ক্লাসে আমি আবার একটু রিপিট করি যে আমরা চেষ্টা করব সকল এমসিকিউ, আমরা যেহেতু এমসিকিউ টার্গেট নিয়ে আসছি, তো টার্গেট যেহেতু আমাদের এমসিকিউ 30 তে 30 পাওয়া, তো সেই ক্ষেত্রে আমি এমসিকিউ বেস আলোচনা তো করবই, সাথে এই চ্যাপ্টার রিলেটেড আলোচনা করব, যাতে আমাদের সিকিউ এবং এই চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন আসে বা কোন টপিক থেকে কোশ্চেন আসে যেন আমরা ভুল না করি। ওকে, তাহলে শুরু করতে পারি। আমাদের প্রথম কোশ্চেন অমাধ্য অনুমান কোনটি? কিন্তু এখানে আমার তোমাদের কাছে কিছু কোশ্চেন আছে যে অমাধ্য অনুমান কোনটি এবং অমাধ্য অনুমান কয়টি, এটাও কোশ্চেন। আমি কিন্তু অপশনে আসতেছে, আমাদের অপশনে আসার আগে তোমরা আমাকে বলো যে অমাধ্য অনুমান কোনগুলো অমাধ্য অনুমান হয়। আমরা তো জানি অমাধ্য অনুমান কি, সেটা একটা অবরোহ অনুমান, যে 2 প্রকার, একটা মাধ্যম আর একটা অমাধ্যম। তো আমাদের কোশ্চেন আসার আগে তোমরা একটু আমাকে বলো যে ভাইয়া অমাধ্য অনুমান এইগুলো অমাধ্য অনুমান। তাহলে যদি আমরা এখন বলি যে আমি একটু এটা টানি, দেখো এখানে কিছু কোশ্চেন আসছে যে সহানুমান, তারপর প্রতিবর্তন এবং যুক্তিবাক্য বাক্য। আমরা দেখো এরকম, আমি একটু এই কোশ্চেনটা নিয়ে কথা বলি। আমাদের এমন কিছু কোশ্চেন আসবে যে অপশন আসবে, এমন কোশ্চেনে কিছু অপশন আসবে যেগুলো দেখলেই বুঝতে পারবে এটা বাদ, এটা হবেই না। আমাদের আগে কাজ করতে হবে যে অপশন বাদ দিতে হবে। আমি যদি জেনেই থাকি তাহলে তো আমার খুব একবার দেখলেই বুঝবে হ্যাঁ এটাই, আমার অপশনও দেখা লাগবে না।
কিন্তু যখন আমাদের দেখবে এরকম জিনিস তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা একটু অপশন দেখো এইটা হবেই না, এটা হবেই না, মানে গ এবং ঘ হওয়ার চান্স নাই, কারণ এগুলো আসলে আমাদের কোনো অমাধ্যম অনুমান না। বাক্য নর্মালি একটা বাক্য, সেটা কখনো অমাধ্যম অনুমান হতেই পারে না, যুক্তি বাক্য হতে পারে না। তার মানে আমাদের গ এবং ঘ কিন্তু বাদ, আমাদের হওয়ার পসিবিলিটি আছে কার, আমার এখানে হতে পারে হচ্ছে আমাদের এটা হবে না, এটা হবে না। দেখো এই সহানুমান আর প্রতিবর্তন এই দুটো থেকে, বাট সহানুমান কিন্তু একটা মাধ্যম অনুমান, সহানুমান একটা মাধ্যম অনুমান, আর আমাদের যে প্রতিবর্তন এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাট আমাদের বলছে অমাধ্য অনুমান, প্রতিবর্তন একটা, আবর্তন আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু কি, আমাদের হচ্ছে অমাধ্য অনুমান, আর একটা আছে প্রতি আবর্তন। একটা হচ্ছে প্রতিবর্তন আর একটা হচ্ছে প্রতি আবর্তন। আর এই প্রতি আবর্তনকে আবার কিন্তু বলা হয় কি, আবর্তিত প্রতিবর্তন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, আবর্তিত প্রতিবর্তন। আশা করি এগুলো আমরা জানি যে প্রতিবর্তন অপর নাম হচ্ছে আবর্তিত প্রতিবর্তন, আর এই যে দুইটা এবং হচ্ছে এইটা প্রতিবর্তন, এই তিনটা হচ্ছে আমাদের অমাধ্য অনুমান। বাট বইতে আমাদের 10 প্রকার দেওয়া আছে। ঠিক আছে, যারা অ্যান্সার করছে প্রত্যেকের অ্যান্সার আশা করি সঠিক হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্ত অনুমিত হবে তখন সেটা হচ্ছে অমাধ্য অনুমান। মানে একটি মাত্র কি থাকবে, একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে, এখানে একটি মাত্র আশ্রয় বাক্য। যখন একটি মাত্র আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্ত অনুমিত হবে তখন সেটা অমাধ্য অনুমান, আর যখন হচ্ছে আমাদের একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হবে তখন সেটা মাধ্যম অনুমান। আশা করি তোমাদের এই ধরনের কোশ্চেন আসলে তোমরা ভুল করবে না, যে মাধ্যম এবং অমাধ্যম যদি বলে কোনটা অমাধ্যম অনুমান, নিচের কোনটা অমাধ্যম অনুমান, নিচের কোনটা মাধ্যম অনুমান, আশা করি আমরা পারবো। মনে রাখবা জাস্ট মাধ্যম অনুমান একটাই, সেটা হচ্ছে সহানুমান, এইটা হচ্ছে মাধ্যম অনুমান। মাধ্যম অনুমান শুধু একটাই, আর অমাধ্য অনুমান হচ্ছে আবর্তন, প্রতিবর্তন, প্রতিবর্তন আর প্রতি আবর্তন। ঠিক আছে, ক্লিয়ার কি এটা? এই ধরনের টপিকের কোশ্চেন আসলে কি আমরা পারবো? একটু বলো তো ভাইয়ারা, যে এই ধরনের কোশ্চেনের টপিক বা এই ধরনের কোশ্চেন আসলে আমরা কি আর ভুল করবো কখনো? মাধ্যম আর অমাধ্যম। আর একটা জিনিস বলি, আমাদের কিন্তু এই সৃজনশীলেও মাধ্যম এবং অমাধ্যম থেকে কোশ্চেন আসে। মনে করো একটা আশ্রয় বাক্য থেকে ডিরেক্ট সিদ্ধান্ত আসছে, তাহলে চোখ বুঝে বলবো ভাই এটা হচ্ছে অমাধ্যম। আর যদি আমার একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসে তাহলে সেটা হচ্ছে মাধ্যম। এই জিনিসটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা মাধ্যম আর কোনটা অমাধ্যম। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমি নেক্সট আমাদের যে কোশ্চেন এটা হচ্ছে প্রতিবর্তন ছিল আনসার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট আমাদের উদ্দীপক দিচ্ছে, এই উদ্দীপক দেখে আমাদের একটা অ্যান্সার করতে হবে। আমি উদ্দীপকটা আগে নিয়ে আসছি, কারণ উদ্দীপকগুলোতে সময় বেশি লাগে, যদি লাস্টে রাখা হয় তাহলে আমাদের শেষ করতে সমস্যা হয়। এই জন্য আজকে উদ্দীপক রিলেটেড কোশ্চেনগুলো আগে নিয়ে আসছি। আর মজার বিষয় হচ্ছে আমাদের ভুলও হয় এরকম উদ্দীপক রিলেটেড কোশ্চেনগুলো, তো চেষ্টা করতে হবে যেন উদ্দীপকের কোশ্চেনগুলো আর ভুল না হয়। হ্যাঁ, আমাদের ইশরাত জাহান খুবই কষ্ট করে টাইপ করে অ্যান্সার করতেছে, ওকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এখানে কষ্ট করে অ্যান্সার টাইপ করতেছো, আসলে এটাই অনলাইন ক্লাসের প্রাপ্তি। আমি কোশ্চেন করতেছি, আমি চিল্লাচ্ছি, কিন্তু আমি তোমাদের কিন্তু সামনাসামনি পাচ্ছি না। তখন তোমরা হচ্ছে যদি এরকমভাবে আমার কমেন্ট না করে অ্যাপ্রিসিয়েট করো, বা তোমরা হচ্ছে কিনা এটা না দেখি, বা সমস্যা কোথায় এটা যদি আমাকে না জানাও, তাহলে তো এটা আসলে সমাধানটা ঠিকঠাকভাবে হবে না। হ্যাঁ, পারবা আশা করি, গুড। ওকে, এই কোশ্চেন আসি। হ্যাঁ, আমাদের সামিয়া খুব সুন্দর অ্যান্সার দিছিল। আমরা নেক্সটে চলে আসি। আমরা বলছি হচ্ছে এটা বলছে সব আম গাছের পাতা হয় লম্বা, ফজলি হয় এক ধরনের আম গাছ, সুতরাং ফজলি আম গাছের পাতা হয় লম্বা। মানে বলছে সব আম গাছের পাতা যেহেতু লম্বা, এর থেকে একটা বলো এটা কি আরোহ, এটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা অবরোহ বুঝতেছি, কিন্তু এটা হচ্ছে আমরা ডিরেক্টলি বুঝতে পারছি দুইটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের মাধ্যমে আসবে। এটা হচ্ছে মাধ্যম, যেখানে দুইটা আশ্রয় বাক্য, একটার বেশি থাকলে মাধ্যম। এবং মাধ্যম অনুমান তাহলে সহজে বুঝতে পারতেছি এটা কোনটা হবে, দুইয়ের ক হবে না দুইয়ের ঘ হবে? একটু আমাকে জানাও ভাইয়ারা, দুইয়ের ক হবে নাকি দুইয়ের ঘ হবে? দেখো আমি ফার্স্ট অফ অল বলি, এটা হচ্ছে একটা মাধ্যম অনুমান এবং এটা একটা সহানুমান। এটা মাধ্যম প্লাস এটা হচ্ছে সহানুমান, দুইটাই আছে। এবং এটা একটা প্রথমত একটা অবরোহ অনুমান, সুতরাং এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, অ্যান্সার কিন্তু ঘই হবে, এটার অ্যান্সার কিন্তু ঘ। ওকে, বুঝতে পারছো তোমরা এটার অ্যান্সার কেন ঘ? যারা অ্যান্সার ঘ দিচ্ছে প্রত্যেকটা সঠিক। কেন ঘ বুঝতে পারছো কি? এখন কোশ্চেন করতে পারে ভাইয়া কেন ঘ? আমরা কিন্তু এইটা নিয়েই প্রথম কোশ্চেন আলোচনা করছি, মানে মাধ্যম কিভাবে চিনবো আর অমাধ্যম কিভাবে চিনবো। মাধ্যম ছিল কোনটা? যেটা হচ্ছে আমাদের
আমাদের হচ্ছে একাধিক আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হবে। দেখো এখানে একটার বেশি আশ্রবাক্য, এখানে দুইটা আশ্রবাক্য, সেখান থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে, মানে এটা হচ্ছে আমাদের একটা মাধ্যম অনুমান। বলছে মাধ্যমে হচ্ছে একের বেশি আশ্রবাক্য থাকে, আর যদি এখানে একটা আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত আসতো তাহলে এটা হতো অমাধ্যম অনুমান, ঠিক আছে। আর এটা যেহেতু একটা মাধ্যম অনুমান, আর আমরা জানি মাধ্যম অনুমান একটাই, সেটা কি সহানুমান। তো সহানুমান এবং মাধ্যম অনুমান সে অবরোহ অনুমানের একটা প্রকারভেদ, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার সবগুলাই, ঠিক আছে, অ্যান্সার সবগুলাই। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট আমাদের কিন্তু সেমই কোশ্চেন, তো সেম কোশ্চেনে আবার চলে আসছে আর কি। তো তারপরে চলে আসি, তারপরে হচ্ছে আমাদের আরেকটা উদ্দীপকের কোশ্চেন, একটু ভালো করে খেয়াল করবো এই উদ্দীপকের কোশ্চেনটা, যেটা আসলে কি হতে পারে। এই উদ্দীপকের কোশ্চেনটা খেয়াল করি, বলছে আমাদের কিছু কবি হয় দার্শনিক, কিছু কবি হয় দার্শনিক, অতএব কিছু দার্শনিক হয় কবি। বলছে কিছু কবি হয় দার্শনিক, অতএব কিছু দার্শনিক হয় কবি। এটা কি হয়েছে? উদ্দীপকের দৃষ্টান্ত 2-এ অমাধ্যম অনুমানে কোন প্রকার? এটা দৃষ্টান্ত 1 আমাদের লাগতেছে না, এখন আমার দৃষ্টান্ত 2 লাগতেছে। তো দৃষ্টান্ত 2 আমাদের সাথে রাফু জয়েন করছে, এখন রাফিয়া আমাদের সাথে রুদ্র জয়েন করছে। ওকে, সবাই আমরা ক্লাসে থাকি। আজকের ক্লাসটা আমরা যদি থাকি তাহলে হচ্ছে আমাদের এই 6 অধ্যায় রিলেটেড কোনো টপিক আমাদের আলোচনার বাইরে থাকবে না আশা করি। আমি 6 অধ্যায়ের আলোচনা তো করবোই, এই এমসিকিউগুলো আলোচনা করবো ব্যাখ্যামূলকভাবে, যাতে তোমাদের এই অধ্যায়ের কোনো মানে আগামীতে যত পরীক্ষা দিবা তুমি এই অধ্যায়ের জন্য কোনো কোশ্চেন বাদ না যায়। শুধু 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করবো এমনটা না, আমরা হচ্ছে এর বাইরেও মানে টপিক রিলেটেড সব আলোচনাই করবো। সুতরাং ক্লাসে আমরা সবাই থাকবো আশা করি, যাতে আমাদের এই অধ্যায়ের কোনো এমসিকিউ সিকিউ যেন সমস্যা আর কখনো না থাকে, আমরা সমাধানটা করতে পারি। ওকে, তাহলে এখন দেখো আমাদের বলছে এই 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দিব আমরা। আমাদের এখানে তাসমিম অ্যান্সারটা দিছে তাসমিন। ওকে, বাকিরা অ্যান্সারটা করো, আমি একটু চেষ্টা করি এখানে কি অ্যান্সার আসতে পারে বের করি আমরা, ঠিক আছে। এখানে বলছে কিছু, যেহেতু দৃষ্টান্ত 2 দেখার কথা বলছে এবং বলছে কোন অমাধ্যম। তো ভাই অ্যান্সার চলে আসছে, আমি দুঃখিত ভাই, অ্যান্সার চলে আসছে। তো অ্যান্সার হচ্ছে বলছি হচ্ছে কিছু মানুষ হয় শিক্ষিত, অর্থাৎ কিছু মানুষ নয় অশিক্ষিত। কেন এটা পরিবর্তন? কারণ হচ্ছে দেখো আমরা বলছি কারণ হচ্ছে আমাদের হচ্ছে কিছু মানুষ, এই যে কিছু মানুষের কথা বলছে, এই কিছু মানুষ, এই মানুষটা দেখো এখানে কি হয়েছে, এখানে উদ্দেশ্য হয়ে গেছে এবং আমাদের যে শিক্ষিত অশিক্ষিত হয়ে গেছে। আমাদের বলা হয়েছে যে আমাদের কি বলা হয়েছিল, আচ্ছা আমি একটা আমরা এটা সরাই ফেলি, এটা বেশি ঝামেলা করতেছে। আমরা বলি, আমরা কি বলছিলাম এখানে, যে এই যে কিছু মানুষ, খেয়াল করো এই যখন আমাদের এই শিক্ষিতটা অশিক্ষিত চলে আসবে, মানে আমাদের প্রতিবর্তনের 4টা নিয়ম কি বলা হয়েছে, আশ্রবাক্য উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। দেখো আশ্রবাক্য উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে এবং গুণ ভিন্ন হবে। আশ্রবাক্য সদর্থক, তাহলে সিদ্ধান্ত নর্থক। এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করছিলাম তোমাদের সাথে একসময় ফ্রি ক্লাসে, সুতরাং সেগুলো দেখলেও তোমরা উপকৃত হবা। আর এখানে আমরা বলছি কিছু মানুষ দেখো উদ্দেশ্য আছে, গুণ চেঞ্জ হয়ে গেছে এবং পরিমাণ একই থাকবে। দেখো এটাও বিশেষ, এটাও বিশেষ। এবং যে মূল একটা বৈশিষ্ট্য আমাদের বা মূল নিয়ম, সেটা হচ্ছে আমাদের বলা হয়েছে যে আমাদের আশ্রয় বাক্যের সিদ্ধান্তের আশ্রয় বাক্যের যে হচ্ছে বিধেয় পদ থাকবে, তার বিরুদ্ধ পদটা সিদ্ধান্তের বিধেয় হবে। এই যে আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদটা শিক্ষিত, তাকে হচ্ছে বিরুদ্ধ করে আমাদের সিদ্ধান্তের বিধেয় করা হয়েছে। আর বিরুদ্ধ পদ মানে কি? বিরুদ্ধ পদ মানে পুরো বাক্যার্থ অস্বীকার করা। এই যে বিরুদ্ধ পদের কথা বলতেছি আমরা, এই বিরুদ্ধ পদ মানে হচ্ছে পুরো বাক্যার্থটা অস্বীকার করা। হ্যাঁ, আবর্তন প্রতিবর্তন আমরা বোঝাবো, এই যে বোঝাচ্ছে এখনই ভাইয়া। তা আবর্তন প্রতিবর্তন হবে কিভাবে, যে আমাদের আমরা বলছি বিরুদ্ধ, এই যে বিরুদ্ধের কথাটা বললাম ভাইয়া, বিরুদ্ধটা, তো বিরুদ্ধ হতে গেলে আমাদের কি হবে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে বিরুদ্ধের কথা বললাম না, বিরুদ্ধ পদ কখন হবে, বিরুদ্ধ পদ তখনই হবে যখন পুরো বাক্যার্থ অস্বীকার করা হবে, পুরো বাক্যার্থটা অস্বীকার করা হবে। খেয়াল করো এখানে পুরো বাক্যার্থ অস্বীকার করা হয়েছে না। যারা শিক্ষিত নয় তারা কিন্তু সবাই কিন্তু অশিক্ষিত। এটা হচ্ছে আমাদের প্রতিবর্তন। এই 4টা প্রতিবর্তনের 4টা নিয়ম যদি আমাদের মাথায় থাকে, আমরা কখনোই প্রতিবর্তন ভুলবো না। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রতিবর্তনের নিয়ম মনে রাখতে হবে। সেম আবর্তনের 4টা নিয়ম আছে, এগুলো মনে রাখতে হবে। মানে এগুলোর নিয়ম মনে না থাকলে আমরা কখনোই ভালোভাবে অ্যান্সার করতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পারছো যে এইটা কেন প্রতিবর্তন, ঠিক আছে। এটা প্রতিবর্তনের কারণ, এটা প্রতিবর্তনের নিয়মে মানতেছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে আমরা যাবো, তার আগে একটু ব্ল্যাক করা লাগবে। ওকে,
আহা শিফট হয়ে গেছে। এটা তো সত্যছে না। ওটা হয়ে গেছিল। ওকে আচ্ছা এই কোশ্চেনটা দেখি, কারণ আগে দৃষ্টান্ত 2 থেকে আসছিল, এখন দৃষ্টান্ত 1টা খেয়াল করব। যে উদ্দীপকের দৃষ্টান্ত 2টির কথা কি বলছে, দৃষ্টান্ত 2 আমরা একটু আগে দেখলাম সেম কোশ্চেন ছিল দৃষ্টান্ত 2টা। তো দৃষ্টান্ত 2 ছিল হচ্ছে আমাদের মনে করি আমরা ছিল প্রতিবর্তন, ঠিক আছে, আমি বলেই দিলাম এটা প্রতিবর্তন। তো প্রতিবর্তন এটা হচ্ছে কি ছিল, এখানে বলছে দৃষ্টান্ত 1টা কি, আমরা দৃষ্টান্ত 2 যেহেতু আমরা বুঝতে পারছি, দৃষ্টান্ত 2 আমরা বললাম হচ্ছে প্রতিবর্তন। এখন দৃষ্টান্ত 1টা কি দেখো, কিছু কবি হয় দার্শনিক, এটা হচ্ছে আমাদের আশ্রবাক্য, কিছু দার্শনিক হয় কবি। দেখো আশ্রবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্ত থেকে বিধেয় হয়েছে এবং আশ্রবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। যখন আমাদের চেঞ্জটা এইভাবে হবে, এই ক্রস আকারে হবে, আশ্রবাক্যের যে উদ্দেশ্য ছিল এটা আশ্রবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্ত থেকে বিধেয় হয়ে গেছে সিদ্ধান্ত বাক্যের। আবার আশ্রবাক্যের যে বিধেয় পদ ছিল, এই যে আশ্রবাক্যের বিধেয় পদ সিদ্ধান্ত থেকে সে উদ্দেশ্য হয়ে গেছে, সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। এইভাবে যদি হয় কখনো, তাহলে মনে রাখবে সেটা হচ্ছে আবর্তন। আবর্তনের নিয়মও 4টা আমি একটু বলি, যে আশ্রবাক্যের উদ্দেশ্যপদ, তোমরা সবাই অ্যান্সার করো, আমি বলতেছি কোনটা হবে। একটা হচ্ছে আমরা বলছিলাম যে আবর্তনের 4টা নিয়মে প্রথমটা কি, আশ্রবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে গিয়ে বিধেয় হবে। 2 নম্বর হচ্ছে আশ্রবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। দেখো এখানে হয়েছে উদ্দেশ্য বিধেয় হয়েছে, বিধেয় উদ্দেশ্য হয়েছে, এবং বলছি গুণ একই থাকবে, অর্থাৎ গুণ যদি আশ্রবাক্য যদি সদর্থক হয়, সিদ্ধান্ত হবে সদর্থক। দেখো গুণ একই আছে, এবং হচ্ছে আমরা কি বলছি, আমাদের হচ্ছে আশ্রবাক্যে কোনো অব্যাপক পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এটা নিয়ে আমরা সামনে কথা বলবো, কারণ আমাদের কোশ্চেন আসবে যে এই যুক্তিবাক্যের আবর্তন কোন যুক্তিবাক্যে হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে, সবাই বলছে যেহেতু ঘ, তাহলে দেখা যাক কোনটা হয়। এটার অ্যান্সার আসলে ঘ হবে। যারা অ্যান্সার করছে ঘ, প্রত্যেকের অ্যান্সার সঠিক। এখানে অ্যান্সার ঘ হবে কিন্তু, ঠিক আছে, এটার অ্যান্সার ঘ। আমরা তারপরটা চলে যাই, এইটা খেয়াল করব। এই কোশ্চেনটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, ভাবতে হবে, কারণ হচ্ছে আমাদের আবর্তন, আমরা এখন আবর্তন নিয়ে আলোচনা করব, এবং কোন যুক্তিবাক্যের আবর্তন কোন যুক্তিবাক্যে যায়। আমি কিন্তু একটু আগেই আমাদের যে 5 নম্বর কোশ্চেন ছিল সেখানে আমরা আবর্তনের নিয়ম 4টা বলছি। এখন তোমরা বলো যে কোন যুক্তিবাক্যের আবর্তন কোন যুক্তিবাক্যে যায়। আমি একটু লিখি 4টা, একটা হচ্ছে এ, তারপর হচ্ছে ই, দেন আমাদের আই, এবং হচ্ছে ও। এই 4 প্রকার যুক্তিবাক্যের কোনটার আবর্তন কোনটায় যায়, এবং 4টা নিয়ম অ্যাপ্লাই করে কিন্তু আমাদের এটা অ্যান্সার করতে হবে যে কোন যুক্তিবাক্যের আবর্তন কোন যুক্তিবাক্যে যাচ্ছে। দেখো এ যুক্তিবাক্য, তো এ যুক্তিবাক্যের আবর্তন কোন যুক্তিবাক্যে যাবে, একটু অ্যান্সার করবে। এটার অ্যান্সারটা দেখতে যাচ্ছি যে এই যুক্তিবাক্যের আবর্তন কোন যুক্তিবাক্যে যাচ্ছে, এই যুক্তিবাক্যে। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আজকে আমরা চেষ্টা করবো তোমাদেরকে এটা মুখস্থ করে দেওয়ার, যাতে হচ্ছে সমস্যাটা আর ফেস না করতে হয় ভবিষ্যতে, যে এই যুক্তিবাক্যের আবর্তন কোন যুক্তিবাক্যে হয়। তাহলে দেখবে সামনে যতগুলো কোশ্চেন আসতেছে আমরা পারবো। তোমরা 5-এর অ্যান্সার সবাই বলছো ঘ, অনেকে বলছো ক। ওকে আচ্ছা অ্যান্সার করো, তার সাথে এটার অ্যান্সারও আমি একটু বলে দিই। দেখো আমরা বলছি এ যুক্তিবাক্যের আবর্তন, তো এ যুক্তিবাক্যের আবর্তন কোন যুক্তিবাক্যে হবে, ই যুক্তিবাক্যে, কারণ 4টা নিয়ম মানতেছে এটাতে। ই যুক্তিবাক্যের আবর্তন ই যুক্তিবাক্যে, আই যুক্তিবাক্যের আবর্তন আই যুক্তিবাক্যে, আর ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। এটা একটু মনে রাখবা, সম্ভব নয়, ঠিক আছে। তার মানে এ যুক্তিবাক্যের আবর্তন হবে ই যুক্তিবাক্যে, ই যুক্তিবাক্যের আবর্তন হচ্ছে ই যুক্তিবাক্যে, আই যুক্তিবাক্যের আবর্তন আই যুক্তিবাক্যে, আর ও যুক্তিবাক্যে সম্ভব নয়। সরি, এ যুক্তিবাক্য হবে আই যুক্তিবাক্যে, আমি ভুল লিখছি, আমার স্টুডেন্ট আমাকে ধরিয়ে দিল। হ্যাঁ, এ থেকে ই হবে না, কারণ হচ্ছে এখানে আবর্তনে কি থাকে, গুণের পরিবর্তন হয় না, গুণ একই থাকে। সুতরাং এ তো সদর্থক, ই হয়ে গেছে যাচ্ছিল নর্থক, এটা হবে না কখনো। এ থেকে আই হবে, ঠিক আছে, এ থেকে ই। নেটওয়ার্ক সমস্যা করছে, লাইভ আটকে যাচ্ছে। হ্যাঁ, এ আই হবে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে বললাম এ থেকে আই, ই থেকে ই, আই যুক্তিবাক্য থেকে আই যুক্তিবাক্য হবে, আর ও হবে সম্ভব নয়। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটার অ্যান্সার কি হবে। যারা অ্যান্সার ঘ বলছো প্রত্যেকের অ্যান্সারই সঠিক, এটা অ্যান্সার হবে ঘ, কারণ ও যুক্তিবাক্যেরই আমাদের বৈধ আবর্তন হয় না, ও যুক্তিবাক্যেরই আমাদের হচ্ছে আবর্তন সম্ভব হয় না, ঠিক আছে। এখন নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। কোন ঘোড়া নয় হরিণ।
এই যে কোনো ঘোড়া নয় হরিণ, এটার আবর্তিত কি হবে, মানে এটার আবর্তন করে আমরা কোন যুক্তিবাক্য পেতে পারি? একটু ক্লিয়ারলি বলবো যে এটা কোন যুক্তিবাক্যে পেতে পারি, যে কোনো ঘোড়া নয় হরিণ, এই কোনো ঘোড়া, এটা বলো ফার্স্ট অফ অল এটা কোন যুক্তিবাক্য, এটাকে আমাদের চিহ্নিত করতে হবে এটা আসলে কোন যুক্তিবাক্যে আছে, এটা কোন যুক্তিবাক্যে আছে আমাদের আগে বলতে হবে এটা কোন যুক্তিবাক্যে। আমাদের শিফা অ্যান্সার করছে আগেরটা, হ্যাঁ না সঠিক। আমাদের স্মৃতি অ্যান্সার করছিল এটাও সঠিক, তাসমিন অ্যান্সার করছিল এটাও সঠিক, ইতু অ্যান্সারটা সঠিক, সামিহারটাও সঠিক ছিল। হ্যাঁ, আর যারা হচ্ছে ঘ অ্যান্সার করছিল আগে সবারই সঠিক, এখানে যদি নাম বলি প্রত্যেকেরটা সঠিক হয়েছে, সুতরাং এতজনের নাম আর বললাম না, সবারটাই ঠিকঠাক আছে। তাহলে হচ্ছে আমাদের তাসমিন বলছে 7 বি হবে। আচ্ছা আমরা একটু বলি আবর্তনটা কিন্তু আমরা এখন দেখাইছি একটু আগে 6 নম্বর কোশ্চেনে, আমরা দেখবো প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটার সাথে কানেক্টেড, মানে এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে না, আমরা কিন্তু ব্যাখ্যা সহ পড়াবো, এটা ব্যাখ্যা সহ সৃজনশীলে পড়াইছি, কিন্তু এখানে আমরা দেখতেছি কেন হচ্ছে বা কোনটায় যাই, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, একটু খেয়াল করি। 7 বলছে খ, আমাদের শিফা বলছে খ, স্মৃতি বলছে খ, কেউ বলছে খ, ইশরাত বলছে গ, ইতু বলছে খ। আচ্ছা আমাদের ই বাক্যে বলতেছে, আচ্ছা একটু খেয়াল করি, এটা বলছে এখানে বলছে হচ্ছে কোন ঘোড়া নয় হরিণ, তো কোন ঘোড়া এটা নয় হরিণ, মানে কোন ঘোড়া বলতে সকল ঘোড়ার কথা বলতেছে, সুতরাং এটা আছে কিন্তু ই যুক্তিবাক্যে। ঠিক আছে, এটা আছে হচ্ছে ই যুক্তিবাক্যে। তাহলে আমাদের আবর্তনটা হবে কোন যুক্তিবাক্যে? যারা অ্যান্সার খ বলছে প্রত্যেকের অ্যান্সারই সঠিক, কারণ আমরা জানি ই যুক্তিবাক্যের আবর্তন ই যুক্তিবাক্যে যাই, ই যুক্তিবাক্যের আবর্তন ই যুক্তিবাক্যে যাই, সুতরাং অ্যান্সার আমাদের খই হওয়া যুক্তিযুক্ত। এখানে যারা অ্যান্সার খ বলছে প্রত্যেকটাই সঠিক হবে আশা করি। হ্যাঁ দেখছো, তাহলে আমরা যেটা বললাম যে আবর্তন মনে রাখতে হবে, এ থেকে আই, ই থেকে ই, আই থেকে আই, ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। তোমরা ক্লাসে কিন্তু মানুষজন কমে যাচ্ছে, সুতরাং ক্লাসটা এইভাবে সবাই থাকো, তাহলে ক্লাসটা কন্টিনিউ করে শেষ করে দেই, তাহলে এই অধ্যায় সমস্যা থাকবে না আশা করি, অনেকে ভুলে যেতে পারো এটা। ওকে, তাহলে বুঝছো এটা কেন হবে আমাদের খ, আশা করি বুঝতে পারছো, কারণ আমি ডিটেলসে চেষ্টা করতেছি আলোচনা করা, যতটুকু করলে তুমি বুঝতে পারো, এমসিকিউটা ধরতে পারো। এখন আমাদের এই 8 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করতে হবে। 8 নম্বর কোশ্চেন আমাদের কি অ্যান্সার হতে পারে? 8 নম্বর কোশ্চেন, এ বাক্যে সরল আবর্তন হয় না কেন? আসলে এ বাক্যে সরল আবর্তন হয় না কেন, তার আগে বুঝতে হবে আমাদের আবর্তনটা। আমরা একটু দেখবো আবর্তনটা আবার কয় প্রকার। আবর্তন হচ্ছে আমাদের কিন্তু 2 প্রকার। ঠিক আছে, এখানে সরল আবর্তন আসছে, তাহলে অবশ্যই আমাদের আবর্তনের প্রকারভেদ আছে। এখানে হচ্ছে একটা আবর্তন দেখা যাচ্ছে সরল আবর্তন, আর এটা হচ্ছে অসরল। তাহলে এটা হচ্ছে সরল, 1 নম্বর হচ্ছে আমাদের সরল আবর্তন, আর এটা হচ্ছে অসরল আবর্তন। এখন এই সরল আর অসরল আমরা কিভাবে চিনবো, বা কোনটা সরল আর কোনটা অসরল, এটা কিন্তু খুবই সহজ জিনিস। সরল মানে হচ্ছে আগে যা ছিল এখনো তাই আছে, মানে সমানভাবে যাচ্ছে, আগে যেটা ছিল এখনো সেটাই আছে, তার মানে এটা হচ্ছে সমান বা সরল। আর অসরল হচ্ছে আগে যা ছিল এখন তা নাই, চেঞ্জ হয়ে গেছে, পরিমাণ চেঞ্জ হওয়া। সরল মানে মনে রাখবা পরিমাণ একই থাকবে, যখন পরিমাণ একই থাকবে, পরিমাণ যখন একই থাকবে তখন সেটা হচ্ছে আমাদের সরল হবে, কিন্তু মনে রাখবা। আর অসরল কি হবে? যখন হচ্ছে পরিমাণ ভিন্ন হবে, পরিমাণ ভিন্ন হবে। একটু এবার খেয়াল করো, পরিমাণ ভিন্ন হয় কোন কোন যুক্তি বাক্যের? যার আশ্রয় বাক্য একই ছিল এবং সিদ্ধান্ত বাক্য একই থাকবে। আশ্রয় বাক্য যা ছিল, সিদ্ধান্ত যদি সেই যুক্তি বাক্যে যায় তাহলে কিন্তু সেটা সরল হবে। এখন খেয়াল করি আমরা কোন যুক্তি বাক্যে সরল হয়। এই সরল হওয়ার ক্ষেত্রে এখানে একটু দেখি, আমরা জানি ই যুক্তি বাক্যের আবর্তন ই যুক্তি বাক্যে হয়, তার মানে এটা সরল আবর্তন। আমরা জানি আই যুক্তি বাক্যের আবর্তন আই যুক্তি বাক্যে হয়, তার মানে এই যে ই এবং আই এই দুটো হচ্ছে সরল আবর্তন। ঠিক আছে, ই এবং আই এই দুটো হচ্ছে সরল আবর্তন। এরপর নেক্সট আমরা কি দেখতেছি? অসরল, যেটা পরিমাণ ভিন্ন হবে। মানে বলছি আশ্রয় বাক্যের যে পরিমাণ থাকবে সিদ্ধান্তে পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, ভিন্ন হবে। তো ভিন্ন হলে কি হয় আমার? কোন কোন যুক্তি বাক্য? অনলি আমাদের এ যুক্তি বাক্য। মনে রাখবা এ থেকে যেহেতু আই যুক্তি বাক্য হয়, তাহলে এই এ যুক্তি বাক্য হচ্ছে আমাদের অসরল আবর্তন। তাহলে এই যুক্তি বাক্যের আবর্তন কেন হচ্ছে না? এই যুক্তি বাক্যের আবর্তন হচ্ছে না কেন? কারণ বিরুদ্ধ পদ ব্যবহৃত হয় বলে না, আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন বলে। অবশ্যই অ্যান্সার হওয়ার কথা এটা, আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন বলেই কিন্তু আমাদের এটা ভুল হচ্ছে। ঠিক আছে,
বুঝতে পারছো কি তোমরা? ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হয় এটাও হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে এখানে কিন্তু এটাও হতে পারে, দুইটাই কিন্তু অ্যান্সার হওয়ার মতো যোগ্য। এখন তোমাকে বের করতে হবে, এটা অ্যাডমিশন নে এরকম কোশ্চেন দেখবো তোমরা, মানে ভার্সিটি যখন অ্যাডমিশন দিবে বিভিন্ন ভার্সিটি, দেখুন কোশ্চেন দেখো বাংলা, ইংলিশ, জিকে, দেখো সবই মনে হচ্ছে অ্যান্সার এটা হতে পারে, অ্যান্সার এটা হতে পারে, এরকম টাইপ, মানে যা পড়ছো সেই ধরনের কোশ্চেন। বাট এখানে তোমাকে বুঝতে হবে কোনটা পারফেক্টলি 100% চাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু খেয়াল করি এটা কি হতে পারে। যেটা প্রথমে বলছি ওটাই, কেন ওটা 100%। আমাদের বলছি যখন আমাকে বলবে সরল আবর্তন কেন হচ্ছে না, কারণ হচ্ছে পরিমাণ ভাই একই নাই, পরিমাণ ভিন্ন, দুইটার পরিমাণ ভিন্ন। কারণ হচ্ছে 8 খ। বুঝতে পারছো? যারা হচ্ছে গ বলছো তারা কি বুঝতে পারছো যে কেন ভাইয়া এটা হচ্ছে গ হচ্ছে না খ হচ্ছে? এবং বলছে ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হয়। ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হয় না এখানে ভাইয়া, এটা তো হবে না। আমি তো তোমাকে বলছি এটা হতে পারে, এটা হবে না। সান্ত্বনা শেষ। কারণ হচ্ছে ব্যাপ্যতার নিয়ম অনলি লঙ্ঘিত হয় ও যুক্তিবাক্যে, ব্যাপ্যতার নিয়ম অনলি লঙ্ঘিত হয় ও যুক্তিবাক্যে। বুঝতে পারছো কি? ব্যাপ্যতার নিয়ম কোথায় লঙ্ঘিত হয় ভাইয়ারা? ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হবে অনলি ও যুক্তিবাক্যে। ঠিক আছে, তাহলে আমি আবার বলি যে আমাদের সরল আবর্তন কিন্তু বুঝলাম যার পরিমাণ একই থাকবে, আর অসরল আবর্তন যার পরিমাণ ভিন্ন হবে। সুতরাং 8 আমাদের ক্ষয় হবে। আর যারা গ অ্যান্সার দিচ্ছ তাদেরটা আশা করি এখন বুঝতে পারছো কেন আমাদের ভুল হচ্ছে। এখন এই কোশ্চেন অ্যান্সারে আমি অপশন দিব না, তোমরা বলো। 9 নম্বরে কোনো অপশন নাই, 9 নম্বর অপশন ছাড়াই বলো। ক্লাসে একটু থাকো সবাই, ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ, তোমাদেরকে ফ্রি ক্লাস দিলে এটাই হয় আর কি, আমরা ক্লাসে থাকতে পারি না। ওকে, তাহলে হচ্ছে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা বলি। কোন যুক্তিবাক্যের আবর্তন করা যায় না এটা বলো। আমি অপশন দিব না, এটা অপশন দেওয়া যাবে না। আমাদের উর্মি হাবিবা তাসমিন বলতেছে ও, জিরো বলতেছে ও, মানে এটা জিরো না কিন্তু এটা ও। ওকে, বাকিদের অ্যান্সার দেখতে যাচ্ছি। আমরা একটু আগে পড়াইছি তোমাদেরকে, সবাই অ্যান্সার পারবা আশা করি, সবাই অ্যান্সার এটা পারার কথা। যারা ক্লাসে আছে প্রত্যেকে অ্যান্সার পারবা এটা। হ্যাঁ ও, আমাদের স্মৃতি বলছে যে সুমনা ইয়াসমিন স্মৃতি বলছে ও ভাইয়া, ইশরাত ও, ইতু বলছে ও না পারলে ওরে মায়ের হবে, সীতাকুণ্ডে গিয়ে মায়ের দেওয়া হবে। তারপরে বলছে আমাদের তাবাসসুম সীমা বলছে ও, পূজাও বলছে ও, এখানে সব সীতাকুণ্ডের বাসিন্দা অধিকাংশ। বাকিগুলো একটু বলো কি হবে? ও যুক্তিবাদ। হ্যাঁ, আমাদের অজিত দাস বলছে ও হবে। আমাদের সামিহা বলছে ও। খরগোশ তোমার নামটা কি? তুমি বলছো ও। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোন যুক্তিবাক্যের আবর্তন করা যায় না, সবাই যেহেতু ও বলছে অ্যান্সার ও। আমরা দেখছি ও যুক্তিবাক্যের আবর্তন করা যায় না ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হয় বলে, ব্যাপ্যতার নিয়ম মানে না বলে। আমাদের শাহাদাত বলছে ও ও, ইমা বিনতে বলছে হাসিম বলছে ও। বইয়ে আমাদের সরল আবর্তন কেন হয় না? ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হওয়ার তো ও যুক্তিবাক্যে স্যার। আচ্ছা, এটা নিয়ে তোমার সাথে পরে কথা হবে। কি হবে? আমাদের কে বলছে ও। ওকে ওকে, মারিয়া, আমাদের খরগোশের নাম হচ্ছে মারিয়া। ওকে, নেক্সট 10 নাম্বার, যে আশ্রয় বাক্যটা আবর্তন করতে হয় এটা নিয়েও একটু কথা আছে, কারণ এটা বারবার আসে, কদাগেও আসে এবং এখানেও চলে আসছে এমসিকিউ। এবং বলি আবার, এই কোশ্চেনগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন। তোমরা ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ, সুতরাং ক্লাসকে আমরা শেষ করে দিব এখানেই। দেখো, আমরা বলছি হচ্ছে হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে অনেকে ও না লিখে জিরো লিখতেছে। দেখো, আমরা বলছি আবর্তন করতে হয়, মানে আবর্তন করতে হয় আশ্রয় বাক্যে যখন যেটা আবর্তন করতে হয়। এখন আমরা বলি আবর্তনের ক্ষেত্রে যখন আমরা আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য যেটা বলবে, আশ্রয় বাক্যকে কি বলা হয়? আবর্তনের আশ্রয় বাক্যকে কি বলে? আর সিদ্ধান্ত বাক্যকে কি বলে বলো তো? আবর্তনের আশ্রয় বাক্য কি বলে আর সিদ্ধান্তকে কি বলে? আমরা দেখবো যে আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হচ্ছে আবর্তনীয়, আবর্তনীয়। ঠিক আছে, আর আবর্তনের সিদ্ধান্তকে বলা হবে হচ্ছে আবর্তিত, আবর্তিত। আবর্তনের আশ্রয় বাক্য হচ্ছে আবর্তিত, আর আবর্তনের সিদ্ধান্তকে বলা হচ্ছে আবর্তিত। আবর্তনীয় হবে হচ্ছে আশ্রয় বাক্য, আর সিদ্ধান্ত হচ্ছে আবর্তিত।
কারণ এগুলো হচ্ছে আবর্তিত হয়ে গেছে। তাহলে আবর্তনের যে আশ্রয় বাক্য থাকবে তাকে বলা হচ্ছে আবর্তনীয়, আর আবর্তনের যেটা সিদ্ধান্ত থাকবে তাকে বলা হচ্ছে আবর্তিত। সেম ভাবে হচ্ছে আমাদের প্রতিবর্তন যখন থাকবে, প্রতিবর্তন, তো প্রতিবর্তনের কি হবে, সেটার আশ্রয় বাক্য হলে, যদি বলে আশ্রয় বাক্য তাহলে তাকে বলবে প্রতিবর্তনীয়। একই জিনিস লাস্টে বর্তনীয় থাকবে, ঠিক আছে। আর যেটা সিদ্ধান্তকে বলবে হচ্ছে প্রতিবর্তিত, ঠিক আছে। জাস্ট লাস্টের কথাগুলো একই, আবর্তনীয়, প্রতিবর্তনীয়, আবর্তিত, প্রতিবর্তিত। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন পরেরটা চলে যাই। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা বলছি আবর্তনের আশ্রয় বাক্য বলা হচ্ছে আবর্তনীয়, ঠিক আছে। এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। ই বাক্যের আবর্তন করলে কোন বাক্যটি পাওয়া যায়? খুবই সহজ কোশ্চেন। এখন এই যুক্ত বাক্য, এটা তোমরা পারবা, এটা অপশন ছাড়াই বলো। ই যুক্ত বাক্যের ঝড় আসতেছে, উড়ে যেও না, ঠিক আছে। উড়ে গেলে আবার চলে আসিও তুমি। ওকে, আচ্ছা, ওকে ওকে, আমাদের এইটা বলো। হ্যাঁ, আমাদের জারাফ বলছে ই, আমাদের তাসমিন বলছে ই, ইতু বলছে ই, হ্যাঁ আমাদের শাহাদাত বলছে ই, আজিত দাস বলছে ই যুক্ত বাক্য। ওকে, সবাই দেখছি ই, ঈশাদ বলছে ই, পূজা ই, মুশফিকা ই, কেও বলছে ই। ওকে ওকে, সামিয়া ই, ঠিক আছে। তাহলে অপশন আনাই যায়। হ্যাঁ, আমরা জানি হচ্ছে ই যুক্ত বাক্যে আবর্তন, ই যুক্ত বাক্যে আসে। খুবই সহজ কোশ্চেন ছিল। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, আবর্তন কত প্রকার? একটু আগে পড়াইছি। আবর্তন কত প্রকার? 5 প্রকার নাকি 10 প্রকার? আবর্তন কত প্রকার? আবর্তন কত প্রকার? 8 প্রকার নাকি 10 প্রকার নাকি 5 প্রকার? বলো তো, আবর্তন কত প্রকার? 8, 10, 12 না 14? আবর্তন কত প্রকার? নো অপশন, বলো এটা। হ্যাঁ, তাই দেখছি, সীতাকুণ্ডের সবাই এখানে চলে আসছে। এখন ভয় পাচ্ছি আমি। এটা অ্যান্সার বলো। হ্যাঁ, 2 প্রকার। আমি তো 10 প্রকার কথা বলছি, তোমরা 2 প্রকার কেন বলতেছো? আমাদের মুশফিকা 10 প্রকার বলছে, ওকে। বাকিরা 2 প্রকার বলছে সবাই। কেন? আমি তো 2 প্রকার অপশন দিয়েছি নাকি? 2 প্রকার তো বলিই নাই। আমি বলছি 10, 12, 14, 15, 16, 18, 20, 8, 10, 8, 6, 4 এমন অপশন দিছি। প্রণয় ধার বলছে, খরগোশও 10 প্রকার বলছে, মনে হয় 10, শিমু 10। ওকে ওকে, যারা 10 প্রকার বলছো তারা আমার দলে আসলেই, কিন্তু তারা আসলে কারোর দলে না। একটু আগে পড়াইছি স্যার, আবর্তন 2 প্রকার, সরল আর অসরল। তবুও 10 প্রকার কিভাবে আসতেছে? তোমরা ট্রাপে পায়া দিছো। পড়ালেখাটা একটা ট্রাপ। হ্যাঁ, আবর্তন, মুশফিকা, আবর্তন 10 প্রকার না ভাইয়া, আবর্তন 2 প্রকার। যদি তোমাকে বলা হতো অমাধ্যম অনুমান কয় প্রকার, তখন বলতে পারতো যে 10 প্রকার, বইতে আছে এটা। বাট এটা নাই, আবর্তন 2 প্রকারই। আবর্তন এত কিছু নাই। আবর্তন 2 প্রকার, কোনটা কোনটা মনে আছে? একটু আগে পড়াইছি, সরল এবং অসরল, মনে আছে কিনা? ইয়েস, আমাদের শিবা বলতে 30 প্রকার, সব ও সৃষ্টি করছে। ওর বইতে, ওর যুক্তিবিদ্যা বইতে যে আবর্তন 30 প্রকার লেখা আছে, ওই বইয়ের রাইটার। ঠিক আছে, তাহলে আবর্তন 2 প্রকার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, এইটা হচ্ছে বলো, আয় যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় উভয় কি? এখন ব্যাপক কোশ্চেন আসছে, খুব ইন্টারেস্টিং টপিক চলে আসছে। এই কোশ্চেনে অ্যান্সার দাও। আয় যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় উভয় কি? দেখো, এই কোশ্চেনটা কিন্তু 3 অধ্যায়ের কোশ্চেন। এই কোশ্চেনটা 6 অধ্যায়ের কোশ্চেন, কারণ এই কোশ্চেন ঘুরে, এটা অধ্যায় ভিত্তিক না এই কোশ্চেনটা।
আমাদের যারা হচ্ছে পেইড বাই দ্য স্টুডেন্ট তারা ভুল করলে মায়ের হবে, কারণ ওরা হচ্ছে ওদের পড়াইছি বিষয়গুলো, যদি ওরা ভুল করে কেমনটা দেখায় না। যারা ফ্রি আছে এখানে ফ্রি ক্লাস নিচ্ছে ওরা ভুল করলে আমি ওদের বিষয়টা বোঝাবো, বাট তোমরা ভুল করলে তোমাদের মায়ের হবে। অনুভূতি নিয়ে খেলা করছি। হ্যাঁ আসলেই তুমি আবেগে বলে ফেলছো কেন, এত আবেগ, তুমি আবেগ কন্ট্রোল করে বলতা, আমি তো আবেগে তোমাদের অপশন দিছি, তোমরা হচ্ছে সেটাকে কাজে লাগাইলা না। হ্যাঁ আমাদের কেয়া অনেক সুন্দর কথা বলছে। এখন বলো 13 দাগ কি হবে ভাইয়া, 13 দাগ কি হবে? আমরা বলছি এখানে হচ্ছে একটা কথা আসছে ব্যাপ্য আর অব্যাপ্য বিষয়টা, আমরা একটু দেখবো যে ব্যাপ্য জিনিসটা কি এবং ব্যাপ্য বা ব্যাপ্যতা এই জিনিসটা কোথা থেকে আসছে। আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করছিলাম আই গেস, আজকে একটু আলোচনা করি যে সুইনবার্ন ব্যাপ্যতার সূত্র দিছে, ওই সূত্রটাই বলা হয়েছে যার কথা উল্লেখ করছে সে ব্যাপ্য হবে, যার কথা উল্লেখ করে নাই সে হবে হচ্ছে অব্যাপ্য। তো এখানে খেয়াল করব যে উনি বলছেন এ এস মানে উদ্দেশ্য পদ ব্যাপ্য হবে এ যুক্ত বাক্যের, ই বি এখানে বি মানে বোধ, তার মানে এই ই যুক্ত বাক্যের উভয়ই কি হবে, আমি এটা জাস্ট ডিরেক্ট লিখলাম, মানে উভয়ই বলতে উদ্দেশ্য বিধেয় দুটাই বলছি, উভয়ই ব্যাপ্য হবে, ঠিক আছে। আর এখানে এস মানে উদ্দেশ্য ব্যাপ্য, ছোট করে লিখি কেমন লাগে দেখি, উদ্দেশ্য ব্যাপ্য। আর হচ্ছে আই যেহেতু এন মানে এখানে উভয়ই অব্যাপ্য, শর্টকাট টেকনিক অবলম্বন করতেছে তোমরা বুঝে নিও। আর ও পি মানে হচ্ছে এখানে উদ্দেশ্যের কথা কিন্তু বলা নাই, বিধেয়ের কথা বলছে, তার মানে বিধেয় ব্যাপ্য আর উদ্দেশ্য অব্যাপ্য, ঠিক আছে। তো এইটা যদি আমরা জানি তাহলে আমরা জানি আয় যুক্তি বাক্য, তাই যুক্তি বাক্যে তো দুইটাই ভাই অব্যাপ্য, সুতরাং দুইটাই অব্যাপ্য। কোনটা দুইটা অব্যাপ্য? এটা বলছে উদ্দেশ্য বিধেয় দুইটাই কি ব্যাপ্য না অব্যাপ্য? যারা অ্যান্সার খ বলছো প্রত্যেকের অ্যান্সার সঠিক। তোমার হ্যাঁ আমাদের তাসমিন, এই যে এটাই সার্থকতা, অ্যাটলিস্ট আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, ও ফ্রি ক্লাসগুলো করছে আমাদের তাসমিন, ও কিন্তু অনেক ভালো করছে, এখন বলছে ও লজিক অনেক পারে, তো এটা অনেক বেশি না তোমাদের। আমরা শুধু মানে যারা পেইড আমাদের তাদের তো ক্লাস নেই, তাদের সাথে একটা এমনি বন্ডিং হয়ে যায়, যারা এই ফ্রি ক্লাস করে কিন্তু অনেক ভালো করতেছে, এটা কিন্তু অনেক বেশি প্রাপ্ত। হ্যাঁ আমি আজকে খুবই স্লোলি কথা বলছি, কারণ হচ্ছে আমার পেইড ব্যাচের স্টুডেন্টের কাছে ফাস্টলি কথা বলে ওরা নিতে পারছে, অভ্যাসটা করে ফেলছে ওদের, বাট যারা হচ্ছে এখানে তো অনেকে অভ্যাস হয় নাই, সুতরাং আমি একটু ফাস্ট না, কফি খাইতাম না, তুমি খেয়ে নাও। হ্যাঁ আমাদের মুশফিকাটা ভালো কথা বলছে, এটা হচ্ছে সুইনবার্নের সূত্র, যার কারণে এটা ওখান থেকে আসছে। ওকে তাহলে হচ্ছে আমাদের এটা কি হবে, অ্যান্সারটা দেখে ফেলে আমরা। তোমরা যারা খ বলছো প্রত্যেকের অ্যান্সারই সঠিক, খ হবে, কারণ আই বাক্যের দুইটা হচ্ছে অব্যাপ্য। নেক্সট আমাদের আরেকটা উদ্দীপক চলে আসছে, এটার অ্যান্সার করো। নেক্সট এই কোশ্চেনের অ্যান্সারটা করো। আমাদের কিন্তু এখন অনেক কোশ্চেন, আমি একটু ফাস্ট টানতে হবে, একটু টানি, কারণ এখন অনেক কিছু শেখাই ফেলছে আমাদের। ওকে হ্যাঁ কিছু মানুষ হয় শিক্ষক, এটা হচ্ছে আয় যুক্ত বাক্য, সুতরাং কিছু শিক্ষক নয় মানুষ, এটাও আয় যুক্ত বাক্য, তার মানে এটা কি হয়েছে বলো, এটা কি হয়েছে? খুবই সহজ জিনিস, আমি আর কিছুই বলবো না, এটা কি হয়েছে বলো এখন, এটা কি হয়েছে? 14 দাগ কি হয়েছে, এটা কি হয়েছে এখানে? হ্যাঁ বলো বলো দ্রুত বলো, আমাদের অনেক কোশ্চেন। যাক আলহামদুলিল্লাহ, তো অ্যাডভান্স ফার্স্টে আপনি অনেক স্পিডে কথা বলতেন, এখন অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ আগে আসলেই খুব ফাস্টলি কথা বলতাম। শিক্ষক নয় মানুষ, এটাই লজিক। তাহলে বলতে দেখো এইটা হচ্ছে কিছু মানুষ থেকে এই মানুষটা এখানে চলে গেছে, আর এই শিক্ষকটা এখানে চলে আসছে, তার মানে এটা কি হয়েছে? ডিরেক্টলি একদম চোখ কান বুঝে বোঝা যাচ্ছে ভাই এটা আবর্তন হয়েছে। এটা কি হয়েছে? আবর্তন হয়েছে। যারা যারা প্রতিবর্তন বলছে তারা গাধা, যারা এটা বলছে তারা গাধা, যারা প্রতিবর্তন বলতেছে এইটা বলতেছে তারা হচ্ছে গাধা, তারা হচ্ছে গাধা যারা এটা বলবে, ঠিক আছে? যারা এটা বলবে তারা গাধা। এখন দেখো তোমরা গাধা কিনা। এটা আবর্তন হয় ভাই, দেখো মানুষ মানুষ, শিক্ষক শিক্ষক, মানে গুণ একই আছে। আবর্তনে জাস্ট 3টা জিনিস খেয়াল রাখবা, আবেগে বলবা না ভাই এটা প্রতিবর্তন, আবেগ দেয়া যাবে না, কারণ হচ্ছে দেখো মানুষ এই উদ্দেশ্য বিধেয় হয়েছে, বিধেয় উদ্দেশ্য হয়েছে,
গুণ একই আছে, তাহলে আর কিছু দেখা লাগবে? সেটা হচ্ছে আবর্তন, সহজ জিনিস। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। উদ্দীপকটি অবৈধ হওয়ার কারণটা কি এখন বলো দেখি, কোনটা অ্যান্সার হবে? একটু অ্যান্সার বলো এখন। আমি আর ব্যাখ্যা, সবগুলো ব্যাখ্যা টাখ্যা তোমাদের বলে ফেলছি, তোমরা আশা করি এখন পারবা। তোমরা হচ্ছে ডিরেক্টলি আমাকে অ্যান্সার বলো যে কোনটা কি হবে। 35 নাম্বার কি, সরি 35 না, এটা হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বার অ্যান্সার কি হবে দ্রুত বলবা। যে বলছে এখানে সেম অপশন আছে, সেম উদ্দীপক, এখান থেকে হচ্ছে হ্যাঁ এখানে বলছে নিয়ম লঙ্ঘন অবৈধ হওয়ার কারণ হচ্ছে উদ্দেশ্য বিধেয়ের স্থানান্তর হয়েছে, ব্যাপ্যতাজনিত সমস্যা হয়েছে। এখানে হচ্ছে কি হয়েছে, কিছু মানুষ নয় শিক্ষক, সুতরাং কিছু শিক্ষক নয় মানুষ। এখানে ত্রুটিটা কি? এখানে ত্রুটি হচ্ছে আমাদের ব্যাপ্যতাজনিত সমস্যা এবং নিয়ম লঙ্ঘন। আসলে এটা হয়েছে কি আদেও? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, এটাতে আসলে বোঝার ওইভাবে কিছু ছিল না, আমি নেক্সটে চলে আসি। এটা বলো, এই যে কিছু প্রাণী নয় নিরীহ যুক্তিবাক্যটি প্রতিবর্তন করলে পাওয়া যাবে কি, মানে কোন যুক্তিবাক্য পাওয়া যাবে, এইটা একটু আলোচনার বিষয় আছে, কারণ এরকম কোশ্চেনই তোমার থাকবে। সেম মনে করে উদ্দীপকে আসছে, সৃজনশীল এটা সিকিউ আসছে, তখন তোমার এটাকে বলবে কি, এটাকে হচ্ছে প্রতিবর্তন করো, এটাকে প্রতিবর্তন করো। তখন অ্যান্সার কিভাবে করবা? ষোলো নাম্বারটা বলো একটু, যে কিছু প্রাণী নয় নিরীহ, তার মানে এটা হচ্ছে একটা আয় যুক্তিবাক্য, এটাকে প্রতিবর্তন করলে কোন যুক্তিবাক্য হয়? যেহেতু প্রতিবর্তনের টপিক আসছে তাহলে আমি একটু বলি। দেখো, প্রতিবর্তনের সময় আমাদের জাস্ট কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রতিবর্তনের জিনিস, যে প্রতিবর্তনটা কি, প্রতিবর্তন আমার হচ্ছে এ যুক্তিবাক্যের প্রতিবর্তনটা যাবে হচ্ছে ই যুক্তিবাক্যে। সহজ, প্রতিবর্তন সবচেয়ে সহজ এই অমাধ্যম অনুমানের ক্ষেত্রে। আর হচ্ছে আমাদের ই যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে হচ্ছে এ যুক্তিবাক্যে, আই যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে হচ্ছে ও যুক্তিবাক্যে, ও যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে হচ্ছে আই যুক্তিবাক্যে। সহজে মনে রাখবা, প্রথমটা হবে দ্বিতীয়টা, আর দ্বিতীয়টা হবে হচ্ছে প্রথমটা, তৃতীয়টা হবে হচ্ছে চতুর্থটা, আর চতুর্থ হবে হচ্ছে তৃতীয়টা। এখন দেখো বুঝতেছো কিনা, এই যে কনসেপ্টটা তোমাদের দিলাম, মানে হচ্ছে প্রথম যেটা থাকবে সেটা দ্বিতীয়টা যাবে। আমরা জানি এ ই আই ও, যে ভাওয়েল যে 5 প্রকার, প্রথম 4টা হচ্ছে আমাদের যুক্তিবাক্যে লাগে এ ই আই ও। তো এ যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে হবে হচ্ছে ই যুক্তিবাক্যে, প্রথমটা যাবে হচ্ছে সেকেন্ড নাম্বারে, এ যেহেতু ফার্স্ট, ই হচ্ছে সেকেন্ড, তাহলে প্রথমটা দ্বিতীয় নাম্বারে এ ই। আর বলছে দ্বিতীয়টা ই নাম্বার, দ্বিতীয় যাবে হচ্ছে প্রথম নাম্বারে, দ্বিতীয় যাবে প্রথমে, তাহলে হচ্ছে ই যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে হবে এ যুক্তিবাক্যে। এরপর বলছে 3 নাম্বারটা যাবে হচ্ছে 4 নাম্বারে, তাহলে 3 নাম্বার হচ্ছে আমাদের আই, ওটা হবে 4 নাম্বারে ওতে, কারণ এ ই আই ও, ও হচ্ছে 4 নাম্বার, এবং 4 নাম্বার যাবে হচ্ছে 3 নাম্বারে, তো 4 নাম্বার হচ্ছে ও, ওটা যাবে হচ্ছে 3 নাম্বার আই। এরপর যদি না বোঝো কেউ তাহলে আমি সরি। আচ্ছা তাও বলো, তাও বোঝাবো অন্যভাবে, টেকনিক অবলম্বন করতে হবে এখন তোমাদের জন্য। ওকে, সবাই অ্যান্সার এখানে বলতেছে। হ্যাঁ, আমাদের ইতু অনেক সুন্দরভাবে বলছে, যেভাবে শিখাইছে একদম সেভাবে সেরা। তারপরে হচ্ছে এখানে 16 গ বলছে অনেকে, ঘ বলছে অনেকে। ওকে ওকে, ইন্টারেস্টিং। এখানে অনেকে গ, এখানে অনেকে ঘ বলছে। ওকে, ঠিক আছে, এখন আমি কিছু বলবো না, এখন তোমরা অ্যান্সারটা দেখো, তোমরাই পারবা। তাহলে ওটা কোনটা হবে, যেহেতু ওটা আয় আছে, তাহলে কি হবে, তাহলে কি হবে ভাইয়ারা? আসলে প্রতিবর্তন করলে, এটা হচ্ছে আমার কোশ্চেনটা এমন ছিল যে কোন যুক্তিবাক্যের, এখানে কোশ্চেনে একটু ডিফিকাল্ট আছে, এরকম কিন্তু দেখা যায়। তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা ভুল, এটা ও হবে, কিন্তু আয় যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে হচ্ছে ও যুক্তিবাক্য আসে, বাট কোশ্চেনটা এমন হতে পারতো এটা কোন যুক্তিবাক্য, তাহলে আয় হতো। একটু বুঝো, এটা কিন্তু একটু ভুল হয়েছে, এটা হচ্ছে ওতে চলে আসবে। নেক্সট, প্রতিবর্তনের সিদ্ধান্ত কি বলা হয়? এই কোশ্চেন যে পারবে না সেও গাধা এবং গাধি, মানে গাধাই, আর পাগল হবে সে একটা। এখন বলো এটা কি হবে? হ্যাঁ, বুঝছি। ওকে, নেক্সট কোশ্চেন, আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। নেক্সট কোশ্চেন, প্রতিবর্তনের সিদ্ধান্ত কি বলা হয়? যেমন আবর্তনের সিদ্ধান্তের কথা বলছিলাম আমরা, আবর্তনের আশ্রয় বাক্য, সেম প্রতিবর্তনের আশ্রয় বাক্য এবং প্রতিবর্তনের সিদ্ধান্ত, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। এখন বলো যে এটার অ্যান্সার কোনটা হবে?
প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হচ্ছে প্রতিবর্তনীয়, প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হচ্ছে প্রতিবর্তিত। প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হচ্ছে প্রতিবর্তনীয়, প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তিত। ঠিক তেমনি আবর্তনের সিদ্ধান্তকে বলা হচ্ছে আবর্তিত, আর আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হচ্ছে আবর্তনীয়। ওকে, ওহ সরি, নেক্সট। এটা বলো, এটা কি হয়েছে? এটা বলে ফেলো, এটা কি হবে? হ্যাঁ, 17 খ যারা দিচ্ছে প্রত্যেকে অ্যান্সার সঠিক। বললাম হচ্ছে এখানে সকল মুক্তিযোদ্ধা হয় দেশপ্রেমিক, তার মানে এটা হচ্ছে ই যুক্তিবাক্য, সরি এ যুক্তিবাক্য। এটা হচ্ছে এ যুক্তিবাক্য, সকল মুক্তিযোদ্ধা হয় দেশপ্রেমিক, কোন মুক্তিযুদ্ধ নয় অদেশপ্রেমিক। এটা হচ্ছে, আচ্ছা এটা তো বলেই দেয়, তাহলে তো অ্যান্সার আমি বলেই ফেলতেছি। এটা বলা যাবে না, এটা বলা ঠিক না। এটা কি হচ্ছে, এটা বলবো না আমি। এটা হচ্ছে কোন যুক্তিবাক্যে ছিল। এই করো করো ঝটপট, তোমরা প্রশ্ন করো, আমি কেন গাধা বলবো? আরে এটা তো মজা করতেছি ভাই, কেন কোশ্চেন করবে না? কোশ্চেন করো তোমরা। হাই হাই, ভয় পাচ্ছে পূজা, ওকে সাহস দাও। সবাই অ্যান্সার করো। 18 দাগ কি হবে ভাই? তোমরা তো পারতেছো সবাই, তাহলে তো আমি অ্যান্সার দিয়ে দিতে পারি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই হয়েছে, তার মানে এ থেকে ই হওয়া কার হয়? এ থেকে ই হয় হচ্ছে আমাদের প্রতিবর্তনের। তো সবার অ্যান্সারই সঠিক, প্রত্যেকে অ্যান্সার সঠিক হয়েছে, কারণ 18 দাগ ক্ষয়ই হবে আমাদের। ওকে, কারণ এ থেকে ই হয়েছে। সেম, এটা বলো, সেম সহজ কোশ্চেন, এরকম সহজ কোশ্চেন পরীক্ষা আসবে, সেম টপিক আমি একটু আলোচনা করে ফেলছি সহজে শর্টকাটে। এইটা একটু মনে রাখবা, দেখবা পরীক্ষার হলে সমস্যা হচ্ছে না। তাহলে হচ্ছে এখানে খেয়াল করো, আমরা বলছি আয় যুক্তিবাক্যের প্রতিবর্তিত কি হবে? আয় যুক্তিবাক্যের প্রতিবর্তিত, আয় যুক্তিবাক্যের, যেহেতু আয় যুক্তিবাক্য, তাহলে ওটা থেকে কোন যুক্তিবাক্যে যাবে? সহজ জিনিস, পাগলেও পারে। বলো বলো দ্রুত। 19 দাগ কি হবে? 19 দাগ সবার অ্যান্সার দেখতে যাচ্ছি, সবার অ্যান্সার, যারা প্রতিবার করছে তারা না, সবারই। আমাদের তাসমিন, তাসমিন বলছে ঘ, ইতু বলছে ঘ, তপু দাস ভাইয়া বলছে ক। এটা কখনো সম্ভব না তপু, ক হওয়ার সম্ভব নয় ভাইয়া। স্মৃতি বলছে ঘ, অজিত বলছে ঘ, শিবা বলছে ঘ, ইশরাত জাহান বলছে ঘ, মুশফিকা ক। কেন ভাইয়া মুশফিকা কেন ক হবে, আমাকে একটু এক্সপ্লেইন করবা। দেন হচ্ছে শাহাদাত বলছে ঘ, মাইশা বলছে ঘ। সবাই ঘ বলছে কেন? একটু কেউ ক খ বলো। ক তো অ্যান্সার হবে না, বাকিগুলো বলো। গ বলো, ঘ বলো, খ বলো, কেন বলতেছো না? এই তো আমার ইমা বলছে গ। ওকে ওকে, তাহলে হচ্ছে অ্যান্সার এখানে কি হবে? এখানে হচ্ছে আয় যুক্তিবাক্যের প্রতিবর্তন। আমরা দেখছি এ যুক্তিবাক্যের প্রতিবর্তন হয় ই যুক্তিবাক্যে, ই যুক্তিবাক্যের প্রতিবর্তন হয় এ যুক্তিবাক্যে, আয় যুক্তিবাক্য হয় ও যুক্তিবাক্যে, ও যুক্তিবাক্য হয় আয় যুক্তিবাক্যে। তাহলে তো আয়েরটা অবশ্যই ওতে যাবে, আয় অবশ্যই কোথায় যাবে? আয় অবশ্যই ও যুক্তিবাক্যে যাবে। যারা হচ্ছে ক বলছো প্রত্যেকের অ্যান্সার সঠিক। এবং তোমরা কেন ক বলতেছো ভাইয়া? এখানে তো ক হওয়ার সম্ভাবনা নাই, কেননা যদি এটা ই যুক্তিবাক্য হতো তাহলে তোমার ক হতো। ই যুক্তিবাক্যের প্রতিবর্তন এ যুক্তিবাক্যে যায়, আর এ যুক্তিবাক্যটা যায় ই যুক্তিবাক্যে, সুতরাং এটা ক হওয়ার সম্ভাবনা নাই। এটা হবে হচ্ছে, এটা হবে শুধু আমাদের ও যুক্তিবাক্য। বুঝতে পারছো? যারা আমাদের ক বলছিলে তাদের ভুল হয়েছে আর কি। তাও তোমরা অ্যান্সার বলবা, আবার বললো না ভাইয়া অ্যান্সার বললে ভুল হচ্ছে, বলবো না, বলবা, না হলে তো সমস্যাগুলো আমরা বুঝতে পারবো না। এটা বলো, সকল দার্শনিক হয় কবি, অতএব কোন দার্শনিক নয় অকবি। এটা বলো, এটা কি হবে? দ্রুত বলো, আমাদের আর 10টা কোশ্চেন আছে এবং তোমাদেরকে এই 9টা থেকে এখানেই কোশ্চেন আছে একটা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ভুল হয়, টাইপিং মিস্টেক হতেই পারে। তাহলে এটা বলো, এটা কি হবে? দ্রুত বলতে হবে, আমাদের 10 মিনিট পরে তোমাদের এই পেজেই সায়েন্সের একটা ক্লাস আছে, সুতরাং আমাকে এই 8টার আগে ক্লোজ করতে হবে। তো ফাস্ট হও একটু, সবাই একটু ঝটপট 10 মিনিটের জন্য একটু পুশ করো না নিজেকে।
বুঝছি বুঝছি মুশফিকা, আমি বুঝতে পারছি। ওকে দেখো, সকল দার্শনিক হয় কবি, অতএব কোন দার্শনিক নয় অকবি। সকল দার্শনিক কবি, কোন দার্শনিক নয় অকবি। তো এটা বলে দিই আমি, এটাও এ থেকে ই হয়েছে, তাও সহজে বোঝা যাচ্ছে আসলে এটার কোন যুক্তিবাক্যের প্রতিবর্তন দেখানো হয়েছে। এরকম কোশ্চেন কি হবে একটু বললাম, কোন যুক্তিবাক্যের প্রতিবর্তন দেখানো হয়েছে। এই কোশ্চেন আমাদের ধরতে টাফ হয় যে কোন যুক্তিবাক্যের প্রতিবর্তন হয়েছে, কোন যুক্তিবাক্যের প্রতিবর্তন দেখানো হয়েছে। যদি বলতো কোন যুক্তিবাক্যে প্রতিবর্তন দেখানো হয়েছে, কোন যুক্তিবাক্যে প্রতিবর্তন দেখানো হয়েছে, তখন আমরা বলতাম হচ্ছে আমাদের এটা কোন যুক্তিবাক্যে প্রতিবর্তন দেখানো হয়েছে, ই যুক্তিবাক্যে, কারণ আমাদের ছিল এ, তখন আসতো হচ্ছে ই। বাট বলছে কোশ্চেনে কোন যুক্তিবাক্যের প্রতিবর্তন, যুক্তিবাক্যের একটা র এর জন্য কিন্তু পুরো অর্থই চেঞ্জ হয়ে গেছে, একটা র এর জন্য আমাদের পুরো অর্থই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। র এর জন্য আমাদের পুরো অর্থ চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, ও আমি তো পুরো এটাই হারাই ফেলছি। ওকে হ্যাঁ, আমাদের তাহলে এখন বলতেছি আমরা এখানে হচ্ছে আমাদের এই কারণে এটা হবে এ যুক্তিবাক্য, ঠিক আছে। এই র একটু অর্থটা দেখবা কোনটা থেকে কোনটা যাচ্ছে। নেক্সট কোশ্চেন, সেম কোশ্চেন, এখন আমাদের একটা বহুপতি আসছে যে সকল দার্শনিক হয় কবি কোনো, এটা হচ্ছে গুণের দিক থেকে ভিন্ন নাকি পরিমাণের দিক থেকে ভিন্ন নাকি ব্যাপ্যতার দিক থেকে ভিন্ন। একটু খেয়াল করো, গুণের দিক থেকে ভিন্ন হবে, গুণের দিক থেকে পরিবর্তনের বৈশিষ্ট্য কিন্তু বলা হয় না, এটা গুণের দিক থেকে আমরা জানি নিয়মের ক্ষেত্রে, সেই জন্য আমাদের এটা আসবে না, আমাদের 2 আর 3 আসবে অ্যান্সার। পরিমাণের দিকের বিষয়টা আসবে, কেন পরিমাণ এখানে চেঞ্জ আমাদের হচ্ছে না, এবং হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিন্তু ব্যাপ্যতার দিক থেকে আসতেছে। তো একটু ডিপলি কোশ্চেন আসছে এটা। দেন ও বাক্যের আবর্তন করলে কোন বাক্য পাওয়া যায়, আসলে আমাদের ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত, আমরা বারবার বলছি আসলে ও বাক্যের আবর্তন করলে আমাদের ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হবে। যখনই আমি ও বাক্যের আবর্তন করব তখনই, হ্যাঁ সায়েন্সের ক্লাস করায় আমাদের হচ্ছে এখন শুরু করছে সায়েন্স পড়ালেখা, তোমরা জানো অনেকেই, পেজ যারা একটু খেয়াল করো। তাহলে হচ্ছে আমরা বলছি 22 দেখো হচ্ছে ও যুক্তিবাক্যের আবর্তন করলে ব্যাপ্যতার নিয়মটা লঙ্ঘিত হয়, এরকম কোশ্চেন আগেও একটা ছিল। তো সহনমানের সিদ্ধান্তের উদ্দেশ্য কি বলা হয়, এখন আরেকটা পার্ট আসছে আমাদের সহনমান নিয়ে। তো এখন আমরা বলবো সহনমান নিয়ে টপিকের এই কথাটা একটু খেয়াল করবা, যে সহনমানের সিদ্ধান্তের উদ্দেশ্য। আমরা বলছি সহনমানের সিদ্ধান্তের উদ্দেশ্য মানে হচ্ছে সিদ্ধান্তের বিধেয় একটা আছে, তো সিদ্ধান্তের উদ্দেশ্য কি বলবে, সিদ্ধান্তের উদ্দেশ্য একটু সবাই অ্যান্সার করবা, দ্রুত অ্যান্সার করবা, 23 দাগ থেকে অ্যান্সার করো। সহনমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে কি বলবে, সহনমানের সিদ্ধান্তের উদ্দেশ্য। তো সহনমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলবে কি প্রধান পদ নাকি অপ্রধান পদ। মনে রাখবা সহনমানের যেটা হচ্ছে বিধেয়, সহনমানের বিধেয়কে বলা হচ্ছে প্রধান পদ, এই বিধেয়কে প্রধান পদ বলে, আর সহনমানের উদ্দেশ্যকে বলা হচ্ছে অপ্রধান পদ। মনে রাখবা সহনমানের যে উদ্দেশ্য থাকবে তাকে বলা হবে হচ্ছে অপ্রধান পদ, আর সহনমানের যেটা হচ্ছে আমাদের বিধেয় থাকবে তাকে বলবে হচ্ছে আমাদের প্রধান পদ। এই জিনিসটা একটু মনে রাখবা, সহনমানের উদ্দেশ্যকে বলবো হচ্ছে অপ্রধান পদ, আর সহনমানের বিধেয়কে বলবো হচ্ছে মধ্যপদ। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো এই দাগের যে বি হবে এই কারণে অপ্রধান হবে, কেন এই কোশ্চেন কিন্তু আসে সহনমান থেকে, কিন্তু এরকম কোশ্চেনে আসে এমসিকিউ যে উদ্দেশ্যকে কি বলে এবং বিধেয়কে কি বলে, সেটা কিন্তু সিদ্ধান্তের। সহনমান খেয়াল করলে দেখবা সবসময় সিদ্ধান্তে যাবে। তো সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলবো হচ্ছে অপ্রধান পদ, আর সিদ্ধান্তের বিধেয়কে বলবো হচ্ছে প্রধান পদ। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনটা আমাদের কি আছে, বলছি প্রধান পদ থাকে যে আশ্রবাক্যে তাকে কি বলা হয়। এই জিনিসটা মনে রাখবা, প্রধান পদ থাকে যে আশ্রবাক্যে তাকে কি বলা হয়। আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রধান পদ, একটা হচ্ছে প্রধান আশ্রবাক্য, আর একটা হচ্ছে বা প্রধান পদ বলা হয়, আর একটা হচ্ছে আমাদের অপ্রধান আশ্রবাক্য। এই প্রধান আশ্রবাক্য আর এটাকে বলা হচ্ছে অপ্রধান আশ্রবাক্য। অপ্রধান, আবেগে বানানো ভুল লিখতেছিলাম, অপ্রধান আশ্রবাক্য, ঠিক আছে। প্রধান আশ্রবাক্য আর হচ্ছে অপ্রধান আশ্রবাক্য। তো প্রধান আশ্রবাক্য কখন হবে, যখন যেটা হচ্ছে প্রথম আশ্রবাক্য। প্রধান আশ্রবাক্য মনে রাখবা প্রথম আশ্রবাক্য, আর অপ্রধান আশ্রবাক্য দ্বিতীয় আশ্রবাক্য, ঠিক আছে। 2 নম্বর আশ্রবাক্য সেটা হচ্ছে অপ্রধান আশ্রবাক্য। আরো একটা জিনিস আমাদের বলছে, প্রধান পদটা আমাদের যে সিদ্ধান্তের বিধেয় থাকবে তার যে আমাদের পদ, ওই পদটা যে আশ্রবাক্য থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রধান আশ্রবাক্য, সেটাই হচ্ছে আমাদের সহনমানের সিদ্ধান্তে মধ্যপদ থাকে না। তবু ভাইয়া সহনমানের সিদ্ধান্তে কখনোই আমাদের মধ্যপদ থাকে না, মধ্যপদ থাকে হচ্ছে অলওয়েজ আশ্রবাক্যে। ওকে,
তাহলে এটা হবে আমাদের হচ্ছে কি প্রধান আশ্র বাক্য। প্রধান পদ যেখানে থাকবে সেটা হচ্ছে প্রধান আশ্র বাক্য। তোমাদের অ্যান্সার সঠিক হচ্ছে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন, সহানুমানে কোন পদ উভয় আশ্র বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্ত থাকে না? এই কোশ্চেন একটু আগে তোমাদের আমাদের তপু একটা কোশ্চেন টাইপ করছিল একটা অ্যান্সার, যেটার কথা আমি বলছিলাম সেটা নিয়েই কোশ্চেন চলে আসছে যে আমাদের শিফা এটা কি রে 26 দেখ এখন আসছি আমি 24 লিখ থেকে ভুল হয়েছে আর কি আবেগে। হ্যাঁ আবেগ কাজ করে ভাই। কথা হচ্ছে বলছি সহানুমানের কোন পদ উভয় আশ্রয় বাক্যে থাকে? আমরা বলছিলাম মধ্য পদটা উভয় আশ্রয় বাক্যে থাকবে। এই মধ্যপদ কাকে বলে? মধ্যপদ হচ্ছে শুধু আশ্রয় বাক্যে থাকবে, সিদ্ধান্তে থাকবে না। আশ্রয় বাক্যে থাকবে, সিদ্ধান্তে থাকবে না। যে পদ দুটা আশ্রয় বাক্যে সাধারণ পদ মানে কমন, যে পদটা দুইটা আশ্রয় বাক্যে সাধারণ পদ বা কমন পদ, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের মধ্যপদ। ঠিক আছে, যে পদটা আমাদের দুইটা আশ্রয় বাক্যে সাধারণ বা কমন থাকবে সেটা হচ্ছে আমাদের কি থাকবে? সেটা হচ্ছে আমাদের কিন্তু মধ্যপদ। ওকে, সিদ্ধান্ত থাকবে না। এখন বলো সহানুমানের তিনটার বেশি পদ থাকলে তাকে কোন ধরনের অনুভূতি করবে? এটা নিয়ে একটা কথা আছে, সহানুমানের তিনটার বেশি পদ থাকলে সেটাই কি বলবে। এবং কোনো একটা পদ যদি দুই অর্থে ব্যবহৃত হয়, কোনো একটি পদ যদি দুই অর্থে ব্যবহৃত হয় সেটা হবে দ্ব্যর্থক অনুপপত্তি। সহানুমানের যদি কোনো একটা পদ সহানুমানের যদি কোনো একটি পদ দুই অর্থে ব্যবহৃত হয় সেটা হবে দ্ব্যর্থক অনুপপত্তি। আর সহানুমানের যদি আমাদের তিনটার বেশি পদ ব্যবহার করা হয়, যখন আমাদের তিনটার বেশি পদ ব্যবহার করা হবে, তিনটির বেশি পদ ব্যবহার করলে তখন আমাদের কি হবে? তিনটির বেশি পদ ব্যবহার করলে আমাদের সেটা কিন্তু চতুষ্পদী অনুপপত্তি হবে। চতুষ্পদী অনুপপত্তি, ঠিক আছে? কথাটা কারোর মাথায় লাগাই দিলে বাসে, যেমন শিফা করলো, আমার নামে চালাই দিচ্ছে কথাটা, দেখছো? যেটা হচ্ছে আমরা বলছি সহানুমানের তিনটির বেশি পদ থাকলে কোন ধরনের অনুভূতি হবে? চতুষ্পদী। যারা অ্যান্সার ক বলছে প্রত্যেকের অ্যান্সারই সঠিক, চতুষ্পদী হবে। ওকে, নেক্সট কোশ্চেন, সহানুমানের এই যে এটাকে কি বলা হয়? একটু আগে আলোচনা করছি এটা নিয়ে। সহানুমানের এই যে ড্যাশ অপ্রধান মধ্যপদ, তাহলে এটা অবশ্যই আমাদের প্রধান পদ আসবে, অবশ্যই এটা একটা প্রধান পদ। মুখস্থ হতে হবে স্যার, তাহলে তো গোল্ডেনে তোমাকে এখন ভার্সিটি পড়াশোনা পড়ানো উচিত সেরা। এই তো ইতুই আমাকে বিষয়টা বুঝলো রে, ও বিষয়টা বুঝলো। ওকে, তাহলে আমরা এখানে বলতেছি হচ্ছে আমাদের পপি তালুকদার বলছে 27 দাগ হবে ভাইয়া খ, আমাদের ইতু বলছে খ, বাকিদের অ্যান্সার কোথায়? 27 দাগ কোথায়? এই দে সঞ্জিদা বলছে খ, ইমা বিনতে হাসিম বলছে খ, পূজা দে বলছে হচ্ছে খ, শাহাদাত আচ্ছা খ হবে ওটা ভাইয়া বুঝতে পারছি, স্মৃতি বলছে খ, মাইশা বলছে আচ্ছা মাইশা বলছে খ, মুশফিকাও বলছে খ। ওকে, তাহলে বললাম সহানুমানের আমাদের একটা প্রধান পদ, ঠিক আছে? মধ্যপদ আর আমাদের তিনটা পদের মধ্যে প্রধান পদ, অপ্রধান পদ আর মধ্যপদ, এই তিনটা জিনিস থাকে। নেক্সট কোশ্চেন, সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে কি বলে? একটু আগে পড়াইছি। সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে কি বলা হয়? সহানুমানের সিদ্ধান্তের বিধেয়, ঝটপট অ্যান্সার করো, টাইম আপ কিন্তু, আর বেশি সময় নাই, 1 থেকে 2 মিনিট সময় নিব, দ্রুত। ও দেখাই দিছে, আচ্ছা ঠিক আছে। সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে বলা হয় হচ্ছে প্রধান পদ নাকি অপ্রধান পদ না মধ্যপদ, এটা আমি বলছি একটু আগে, এই জন্য দেখানো চলে গেছে। সহানুমানের যেটা হচ্ছে আমাদের সিদ্ধান্তের বিধেয় থাকবে সে অলওয়েজ হচ্ছে আমাদের প্রধান পদ। ওকে, আর উদ্দেশ্য থাকলে অপ্রধান। যদি বৃষ্টি হয়, এটা নিয়ে অনেক কথা আছে, যদি বৃষ্টি হয় তাহলে ফসল ভালো হবে, ঠিক আছে? যদি বৃষ্টি হয়, এই যে যদি তবে, যদি কোনো সেন্টেন্সে এরকম যদি তবে থাকে তাহলে সেটা প্রাকল্পিক, তাহলে সেটা হচ্ছে প্রাকল্পিক, মনে রাখবে প্রাকল্পিক যুক্তিবাক্য হবে। যদি কোনো সেন্টেন্সে এরকম শর্ত দেয়া থাকে যে যদি আর তবে, যদি ডট 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 তবে, তাহলে সেটা হচ্ছে প্রাকল্পিক। যদি তবে থাকলে সেটা হচ্ছে প্রাকল্পিক।
আর যদি হয় ডট ডট দিয়ে থাকে, হয় ডট 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 না হয়, হয় ডট ডট না হয়, তাহলে সেটা হচ্ছে এক মিনিট, সেটা বৈকল্পিক। তাহলে হচ্ছে বৈকল্পিক হবে কখন, যদি হয় ডট ডট না হয় তাহলে বৈকল্পিক, আর প্রাকল্পিক যদি তবে থাকে। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। তাহলে প্রাকল্পিক হবে হচ্ছে যদি তবে এই শর্ত থাকে, আর বৈকল্পিক হবে হচ্ছে আমাদের হয় ডট না হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সমানুমানে মধ্যপদটি কোন বর্ণ থাকে? এটা আমরা জানি, মধ্যপদ মানে এম, মিডল মানে এম। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝছো, এবং যারা আমাদের ফ্রি ক্লাসটা করছো অনুপ্রাণিত হইছো, এবং মানে এই টপিকগুলো সম্পর্কে তোমরা পরিচিত হইছো। তো আমাদের এরপরেও ক্লাস আছে লাইভ, মেবি তোমাদের ক্লাস মেবি আমাদের রাসেল ভাইয়ের ক্লাস থাকতে পারে আজকে। হ্যাঁ, তো আমি ভুলে গেছি, মেবি রাসেল ভাইয়ের ক্লাস থাকতে পারে। তো আমার ক্লাসটা আজকে আমি এখানে শেষ করব। এরপরে আমাদের ফ্রি ক্লাস আবার মেবি বৃহস্পতিবার থাকবে। তো আমরা সেই দিন আমরা সবাই ক্লাস করব, এবং হচ্ছে আমাদের ফ্রেন্ডদেরকেও নিয়ে আসবো। যেহেতু ফ্রি ক্লাস, তাহলে সবার জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম, তো সবাই আমরা একসাথে ক্লাসটা করব। ওকে, তাহলে আজকে তোমরা অনেকেই ভালো অ্যান্সার করছো, এবং আমি চেষ্টা করছিলাম এই 6 অধ্যায়ের যে টপিকগুলো আছে তোমাদের 6 অধ্যায়ের আলোচনার টপিক, এবং যেখান থেকে কোশ্চেন আসে, এর বাইরে কোশ্চেন আসবে না আশা করি, এই টপিক থেকে আসবে। তো আমি সেই সব টপিকে তোমাদের পড়াইছি। তো আজকের মতো আমি এখানে ক্লাসটা শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকো। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।